প্রবাসে আসবেন এবং কারা আসবেন না, বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দর্শক, আজকে কোনো অনেক বিষয়ে কথা বলবো না, অল বিশ্বে নিয়ে কথা বলছি। কারা বিদেশে যাবেন এবং কারা যাবেন না, এদেরকে নিয়েই অবশ্য বিস্তারিত থাকছে। আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম মমিন ভাই, ঝিনাইদহ। মমিন ভাইয়া, আসলে যারা প্রবাসে আসবে, মানে বিদেশে যে কোনো দেশেই হোক, তারা কোন বয়সে আসতে পারবে এবং কোন বয়সে আসতে পারবেন না, এই বিষয়ে যদি আপনি বলতেন। তার কারণ আপনি তো 1 বছরের বেশি হয়ে গেছে আসছেন প্রবাসে। আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলতেন আমার এই দর্শকের উদ্দেশ্যে, তাহলে ভালো হতো। আসলে ভাই, আপনি একটা দারুণ প্রশ্ন করেছেন যে এইটা কিন্তু আমাদের অনেক দেশের ভাইয়েরা, বিশেষ করে যুবক ভাইয়েরা আসার জন্য কিন্তু অনেক স্বপ্ন দেখে প্রবাসে আসার জন্য। আমরাও একসময় স্বপ্ন দেখেছি। তো প্রবাস জীবনটা কিন্তু দেশে থেকে ভাবে একরকম, প্রবাসে আসার পর কিন্তু আর এক রকম হয়। এই জন্যে এই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যে কথাগুলো বলবো, এইটা শুনলে অনেক প্রবাসী ভাই, মানে যারা দেশে আছে প্রবাসে আসার স্বপ্ন দেখছেন, তাদের অনেক উপকারে আসবে ভিডিওটি। তো প্রথমে বলতে চাই যে প্রবাস জীবনটা কিন্তু কাজের জায়গা, এবং সবাই কিন্তু স্বপ্ন নিয়েই আসে যে আমরা কাজ করব এবং সফল হব ইনশাল্লাহ। তো প্রথম কথাই বলতে চাই, আপনি যেহেতু বয়সের কথা বলেছেন, তো প্রথমে বলতে চাই যে বাংলাদেশ সরকার যেহেতু 18 বছরের পরে নাগরিকত্ব দেয়, তো 18 থেকে 20 এই বয়সটা বিদেশ আসার জন্য পারফেক্ট বয়স। এবং এই 18 থেকে 20 বা 22 এই বয়সের ভিতর যদি কেউ আসতে পারে, এই সময় তাদের শারীরিকভাবে তারা কাজের প্রতি একটা আগ্রহ থাকে, প্লাস তাদের সামর্থ্যতা থাকে, শক্তির একটা সামর্থ্য থাকে কাজ করতে, তারা কোনো পিছুপা হয় না। সুতরাং এই বয়সে যদি কেউ আসে, ইনশাল্লাহ সে এই বয়সে এসে কঠোর পরিশ্রম হোক বা যে কোনো ধরনের কাজের এক্সপিরিয়েন্স তার মনোযোগটা দিতে পারে কাজে, সেক্ষেত্রে সে কাজে সফল হতে পারে। আচ্ছা ভাই, আমার দ্বিতীয় প্রশ্ন, পারিবারিক অবস্থা এবং কেমন পরিবার থেকে বিদেশ আসলে ভালো হয়, একটু যদি আমার দর্শকের উদ্দেশ্যে বলতেন তাহলে। আসলে এইটা কিন্তু একটা খুবই সুন্দর একটা প্রশ্ন, কারণ কি আমরা কিন্তু সব পরিবার থেকে বিদেশ আসতে চাই, এবং এসে অনেকে ব্যর্থ হয়ে একেবারে নিঃস্ব হয়ে যায়, অনেকে অনেকে আবার স্বাবলম্বী হয়। এইটা আমাদের কিন্তু জানা দরকার যে আমার পারিবারিক অবস্থা কেমন এবং আমি কি বিদেশ যাওয়ার উপযোগী কি না। একটা কথা বলতে চাই আমি, যে অনেকে বিদেশ আসেন কিন্তু অনেকভাবে, এক একজন এক একভাবে আসে। কেউ কি করে বাড়ির জমি জায়গা বিক্রি করে আসে বিদেশ, কেউ কি করে নিজস্ব নগদ অর্থে বিদেশ আসে, কেউ আবার কি করে পারিবারিক অনেক সমস্যার কারণে ব্যাংক লোন নেয়, ব্যাংক লোন দিয়ে সম্পূর্ণ টাকা লোন নিয়ে আসে। এমন করে 3-4 রকমভাবে পদ্ধতিতে আপনারা বিদেশ আসেন বা আমরা আসি। তো প্রথমে একটা কথা বলতে চাই যে বিদেশটা আসলে আপনি গেলেই যে সফল হবেন এমনও না, আবার গেলেই যে ব্যর্থ হবেন এমনও কিন্তু না। কেউ কিন্তু বলতে পারবে না যে তুই গেলেই বিফলে পড়ে যাবি বা তুই গেলেই সফল হবি, এমন কেউ বলতে পারবে না। এটা সম্পূর্ণ আমাদের আল্লাহ তাআলা যেভাবে রিজিক লিখে রেখেছেন সেভাবে। কিন্তু একটা কথা বলতে চাই যে ইয়ং বয়স, যে বয়সটা আগেই বলেছি, যে 18 থেকে 24 বা 22 বা 20 এই বছরে, এই বয়সে আমরা যদি শারীরিকভাবে সামর্থ্য থাকি, শক্তি থাকে, এই বয়সে আমরা বিদেশ গেলে সফল হব। আর একটা বিষয় যে আমরা ঋণ করে আসি, এই ঋণ করে কিন্তু আপনি যদি বিদেশ যান, যেই যে কাজ পাবেন বা আপনার সেই কাজটা আপনি পারবেন কি না, গেলেন এমন কাজ নিয়ে দেয়া, আপনি বললেন যে আপনার কাজ হলো একটা সুপার মার্কেটের কাজ, কিন্তু যে সাপোজ অন্য একটা বিল্ডিংয়ের কাজে যদি পড়েন, তাহলে কিন্তু আপনি করতে পারবেন না, সেখন কিন্তু আপনার দেশে যাওয়া ছাড়া উপায় থাকবে না। এই জন্যে আমি বলবো যে আপনারা ঋণ করে আসবেন না বিদেশ। কেউ যদি দেখে যে এমন থাকে যে পারিবারিক সব নগদ টাকা, যে আপনার টাকাটা 6 মাস বা 7 মাস বা 1 বছর না পাঠালেও সংসার ওদিকে চলতে থাকছে, কোনো চাপ আপনার দেশ থেকে আসছে না। কারণ বিদেশ থেকে আপনি চাপে পড়লে কিন্তু আপনার শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে। এই জন্যই চেষ্টা করবেন যাদের পারিবারিকভাবে সচ্ছল আছে, মানে পারিবারিক কোনো অসুবিধা নেই, ঋণ নেই বা কোনো ধার
বা কর্জ করে কোনো টাকা নেওয়া নেই, সম্পূর্ণ নিজের বাবার টাকা বা নিজস্ব সম্পদ, নিজস্ব টাকা, যে টাকাটা আপনারা চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, এমন মানে টাকা থেকে আপনি যেরকম ঋণ করে আসলে কিন্তু পারিবারিক থেকে একটা চাপ আসে, একটা চাপ থাকে, বা আপনারা মাসে এত টাকা দিতেই হবে, ব্যাংকের থেকে আপনার একটা চাপ দেয় হ্যাঁ। যে এত টাকা দেওয়া লাগবে, তখন কিন্তু আপনি এখানে এসে যদি কাজ না করতে পারেন আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না, কেউ আপনার কিন্তু দেবে না টাকা। সুতরাং আপনার ওই চাপটা নিয়ে বিদেশ আসবেন না। এবং 18-20 বছরে যারা দেশে হলেও কিছুই করতে পারেন না, দেখে যে কোনো কাজের লাইন করতে পারেন না, পারিবারিকভাবে আপনারা সচ্ছল আছেন, তারাই আসবেন। এইভাবে নিজস্ব টাকায় আসবেন, যাতে সে এখানে 6 মাস 1 বছরও আপনার টাকা না দিলেও কোনো সমস্যা হয় না। যখন আস্তে আস্তে আপনি ভাষা শিখবেন, কাজ করার আপনার একটা অভিজ্ঞতা বাড়বে, তখন কিন্তু আপনি সফল হবেন, ব্যর্থ হওয়ার সুযোগ কম থাকবে। কিন্তু আপনি যদি লোন করে আসেন, তখন কিন্তু যদি থেকে অনেক চাপ ফ্যামিলির একটা চালানোর একটা সংসারিক খরচ, প্লাস আপনার এখানকার কিন্তু একটা খরচ, বিদেশে কিন্তু আপনি টাকা ছাড়া চলতে পারবেন, এটা একটা বাড়ি। সুতরাং এই তখন আপনার টেনশন পড়ে যাবে, তখন আপনি একটা অসুস্থ হয়ে যাবেন। ভাই আমার 3 নম্বর প্রশ্ন হলো, আর 2টা প্রশ্ন আছে, যাদের শারীরিক সমস্যা আছে, কোনো রোগ আছে, তারা প্রবাসে আসতে পারবে কিনা, আসলে কি কেমন হবে? আর যারা দেশে কিছু করতেছে বা দেশে যে কোনো একটা কর্ম আছে বা ব্যবসা আছে, এরকম আছে না, যেমন আমার একটা ছোটোখাটো ব্যবসা ছিল, আমি প্রবাসে আসিছি, তো তারা যদি এরকম আসে বিদেশে, তাহলে তাদের বিষয়ে যদি আপনি একটু বলতেন। আসলে এই 2টা ভুল কিন্তু আমরা দেশ থেকেই করি, মানে 100 জনে 90 জনে এই 2টো ভুল নিয়ে কিন্তু বিদেশে আসি। এক হলো শারীরিক আমার ফিট আছে কিনা, এইটা না জেনেই চলে আসি। আর একটা হলো আমার একটা দেশে কাজ আছে, কিন্তু তারপর আমরা একটু ভালো থাকার জন্য আমি বিদেশে একটা আরও ভালো থাকার জন্য। তো এই বিষয়ে আসলে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথমে আমি বলতে চাই শারীরিক ফিট নিয়ে। আমরা কিন্তু অনেকে আমাদের শরীরে থাকে হাই প্রেশার, অনেকের ডায়াবেটিস আছে, অনেকের আবার বিভিন্ন লিভার ফাংশন বা কিডনি ফাংশন, বিভিন্ন রোগ থাকে, কিন্তু আমরা ওষুধ খেয়ে ওই রোগগুলো কিছুটা সুস্থ হই, কিন্তু পরে আবার বাড়ার সম্ভাবনা থাকে। এই রোগগুলো কিন্তু সারে না, আপনার হাই প্রেশার কখনো সারবে না, আপনার কিডনির সমস্যা সারবে না, ডায়াবেটিস সারবে না, কিন্তু তারপরেও কিছুটা সুস্থ থাকি, তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে চলে আসি। এইটা হলো সবচেয়ে একটা বড় ভুল। কারণ কি, আমরা মালয়েশিয়ার কথাই বলি, মালয়েশিয়ায় কিন্তু প্রতি বছর মেডিকেল করানো হয়, এবং মেডিকেলে আপনি ফিট হবেন, তারপর আপনার ভিসা লাগবে, নয়তো কোনোভাবেই আপনার ভিসা লাগবে না। আনফিট হলে দেশে ডাইরেক্ট, আনফিট হলে দেশে চলে আসে। তাহলে আপনি দেখে যে আপনার ডায়াবেটিস 5 পয়েন্ট আছে, স্বাভাবিক আছে, কিন্তু মালয়েশিয়া এসে যদি আপনার আবার 10 পয়েন্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পাঠাই দেবে। সুতরাং যদি ডায়াবেটিস, তারপরে ব্লাড প্রেশার এবং লিভার ফাংশন বা রক্ত ফাংশনে কোনো রোগ থাকে, আমার মতে তাদের বিদেশ না আসা উচিত। যদিও বাংলাদেশে বিভিন্ন উপায়ে ফিট হয়ে আসা যায়, কিন্তু এইগুলো আমি কোনোভাবেই তাদের আসতে বলবো না। কারণ কি ভাই, এই দেশে আপনি বিপদে পড়ে গেলে কিন্তু আপনার ফুল টাকাটাই মাটি, তখন আপনি দেশে যাও দেশের লোকের কাছে লাঞ্ছিত হবেন, এই দেশেও আপনার কষ্ট নিয়ে দেশে যাওয়া লাগবে। সুতরাং কোনো রকম রোগ শরীরে থাকে আপনি প্রবাসে আসবেন না। এই যে আমাদের কোম্পানিতে একজন মেডিকেল আনফিট, আমাদের কোম্পানিতে আনফিট তার পাঠাই দিচ্ছে এই 2-1 দিনের ভিতরে ফ্লাইট। তো সুতরাং এমন অনেক কোম্পানি আছে, তারা কিন্তু পাঠাই দেয় আনফিট হলে। সুতরাং কোনো রোগ নিয়ে কেউ গোপনে আসবেন না। আর একটা বিষয় ভাই প্রশ্ন করেছেন যে দেশে কর্ম করি, আমরা বিদেশ যেতে পারবো কি না। তো আসলে একটা কথা বলি ভাই, যে দেশে আমার দেখে যে 20,000 বেতন, এখন ওই কাজটা আমার ভালো, কিন্তু আমি বিদেশে অনেকে দেয়, এজেন্সিরা বলে যে এত বেতন 40,000, 50,000, 60,000, কিন্তু এসে দেখে যে আমার কাজই নেই 6 মাস। তাহলে আমি দেশেই কিন্তু ভালো ছিলাম। সবসময় চিন্তা করবেন, দেশে যদি আপনার পারিবারিকভাবে সচ্ছল থাকে, কোনোরকমভাবে যদি জীবনযাপন করতে পারেন, তা আমার মনে হয় সে বিদেশে আসা একেবারে বোকামি। কারণ কি, বিদেশে আসা আপনার কপালের উপর। সমুদ্রে যেমন সাঁতার কাটা সম্ভব না, বিদেশটাও ওরকম, আপনি এসেও সমুদ্রে পড়ে যেতে পারেন, কিন্তু দেশে তো আপনার উদ্ধার করার লোক থাকবে, বিদেশে কেউ আপনার দিকে তাকাবেও না। সুতরাং দেশে যদি একটা মোটামুটি কর্ম থাকে, তা আমার মতে দেশে থাকাই বেস্ট। কারণ কি, আপনি বিদেশ আসবেন, প্রথম 2 বছর আপনার দিনা শোধ করতে লাগবে, 3য় বছর থেকে আপনি যা করবেন তেমন যদি কাজ তখন কমে গেল, তখন আপনার দেশে চলে যাওয়া লাগলো, তখন আপনার 3টে বছরই লস। সুতরাং দেশে কর্ম থাকলে বিদেশে তার আসার কোনো প্রশ্নই ওঠে না। তবুও কিছু লোকের ভাগ্যে পরিণতি হয়তো ভালো কাজ পেতে পারে, কিন্তু কয়জনের ভাগ্যভাবে ভালো হয়, 90%ই ব্যর্থ হয়। সুতরাং কর্ম থাকলে আপনারা দেশে না আসাই ভালো। যাদের কর্ম নেই, ইয়ং, কাজ করতে আগ্রহী, ইয়ং বয়স, শরীর ফিট, তারাই বিদেশে আসা আমার মতো উচিত। ওকে ভাই, আমরা আসলে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তো আসলে অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম, আপনারা ভিডিওটি দেখবেন,
আমার ভাইয়ের পেজ আছে কামরুল মালয়েশিয়া প্রবাসী এবং Facebook ইউটিউব page চ্যানেল এবং আছে। YouTube channel। দুইটাই আপনারা এই প্রবাসী নিয়ে বিভিন্ন ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়া হয়, ওখানে আপনারা সঠিক তথ্যটি পাবেন। আমরা কোনো ভুলভাল তথ্য দিই না, সঠিক এদেশের সংবাদ মাধ্যম থেকে জেনে আপনাদের জানাই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব। ওকে দর্শক, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।